তিথি উপবাসে প্রত্যেকেরই করণীয়, প্রত্যেককে পালন করা প্রয়োজন। অনেকে মনে করেন যে আমি তো ব্রত করছি, কিন্তু আমার পুত্রদের জন্য রন্ধন করে দিই। শাস্ত্রে বলছেন, স্বয়ং মহাদেব পার্বতী দেবীকে বলছেন, যিনি এরকমই মনে করেন যে পুত্ররা তো করতে পারবে না, তো ওদের জন্য একটু রন্ধন করে দিই, কিন্তু এখানে শাস্ত্রে ব্যাখ্যা করেছেন যে তারা তাহাদেরকে গোবধ, বিপ্রহত্যা, স্ত্রীবধ, সুরাপান করিবার জন্য অনুরোধ করা, এই কথা বলছেন স্বয়ং মহাদেব পার্বতী দেবীকে বলছেন। একাদশীর দিন যদি কেউ কাউকে অন্ন রন্ধন করে দেয়, তাকে গোবধ, সুরাপান এবং বিপ্রহত্যা তাকে ভক্ষণ করানো হচ্ছে। এই জন্য একাদশীর দিন কোন রবি শস্য, কোন অন্ন জাতীয় কোন বস্তু দান করা চলবে না। তাই সচিমাতা কি সমান মহাপ্রভু একদিন ভিক্ষা করেছেন কি, একদিন মাতৃপদে করিয়া প্রণাম, প্রভু কয়ে মাতা মোরে দেহ এক দান, যে মাতা একটি দান আমাকে দাও। কি মাতা বলে, তাই দিব তুমি যা মাগিবে। প্রভু বলে, একাদশীতে অন্ন না খাইবে। শচী কয়ে, না খাইব ভালোই কহিলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা। এবং এই একাদশী তিথিতে শাস্ত্রে বলছেন 8 বর্ষ থেকে 80 বছর বয়স পর্যন্ত করতে হবে। 8 থেকে 80, 80-র পরেও যদি কেউ না করতে পারে তাহলে কোনো সমস্যা নেই, সেটি অপরাধ রূপে গ্রহণ হবে না। কেন? 80-র পরে কোনো ব্যক্তি তার নিজের স্থিরতায় থাকে না, তার শীতের বিভ্রমাদি হয়ে যায়। কিন্তু যদি সুস্থ থাকে করতেই পারে, কোনো সমস্যা নেই। এই জন্য একদা কৌশিকী নগরে রুক্মাঙ্গদা বলে, শ্রবণ করুন সেরকম একাদশী নিষ্ঠা কিরকম দেখুন। কৌশিকী নগর বলে রুক্মাঙ্গদা বলে একজন রাজা ছিলেন, ধর্মপরায়ণ রাজা। তো সেই রাজা কি করতেন, দশমীর দিন পুরো সাম্রাজ্যে ঢাক পিটিয়ে দিতেন যে আগামী দিন একাদশী, সকলকে একাদশী পালন করতে হবে, একাদশীর দিন কোন রবি শস্য গ্রহণ করা যাইবে না। যদি কেউ সেই রবি শস্য গ্রহণ করে তাহলে তাকে আমার সাম্রাজ্য থেকে বহিষ্কৃত করা হইবে। তো সেই রুক্মাঙ্গদ রাজা এইভাবে প্রত্যেক সাম্রাজ্যবাসীকে একাদশী পালন করাচ্ছেন, আর কেউ নরকেও যাচ্ছে না। সকলে কোথায় যাচ্ছেন? বৈকুণ্ঠে। তো এই ব্যাপার নিয়ে যমরাজ ও চিত্রগুপ্ত খুব চিন্তিত, কেন নরকে আর কেউ যাচ্ছে। তো যমরাজ আর চিত্রগুপ্ত রাজা কোথায় গেলেন? ব্রহ্মার কাছে। প্রভু, আমাকে যে আপনি এখানে দায়িত্ব দিলেন, এখানে কেউ আসছে না, এখানে আমার কর্ম কি হবে? সমস্ত যন্ত্র আদি তো সব জং পড়ে যাচ্ছে, এখানে সব, এখানে সাজা দেওয়ার যা কিছু ম্যাটেরিয়াল আছে সবই তো নষ্ট হয়ে যাচ্ছে, কেউ আসছে না, কাউকে যে সাজা দেব। ব্রহ্মা বলেছেন, ধ্যানস্থ করে চিন্তন করলেন, ভাই সত্যি তো। ব্রহ্মা কি করলেন, সেখানে ধ্যানস্থ হয়ে একটি মোহিনী রূপ সৃষ্টি করলেন, একটি নারী মোহিনী ব্রহ্মা সৃষ্টি করলেন। ব্রহ্মা বললেন, যাও। কোথায়? সেই রুক্মাঙ্গদা রাজা মন্দাদেশী পর্বতে ভজন করছেন, যাও তাকে বিমোহিত করো। মোহিনী গেছেন, অপূর্ব সুন্দর, অপ্সরার মতো দেখতে। এরপর সেই রুক্মাঙ্গদার পুত্র হচ্ছে ধর্মাঙ্গদা, উনি
রূপমঙ্গদা কি করলেন, তার প্রাপ্ত বয়সে উনি ওনার সমস্ত সাম্রাজ্যকে পুত্রের হাতে সমর্পণ করে উনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে চলে গিয়ে হরিণ আদি শিকার করছেন। রাজা তো ক্ষত্রিয়, শিকার আদি করছেন। করতে করতে দূর থেকে দেখলেন যে এক মন্দাকিনী পর্বত আছে, সেই পর্বতের কাছে সেই মোহিনী অপূর্ব গান করছেন। মানে এই যে রাগ অনুরাগ সমস্ত থাকে না, সব বিভিন্ন রকম সুন্দর সুরেলা কণ্ঠে গান করছেন। আর সেখানে দেবতাগণ পর্যন্ত মোহিত হয়ে গেছে ওনার গানে, পক্ষী আদি সমস্ত পশু আদি মোহিত হয়ে গেছে, এত অপূর্বতার গান। তো রূপমঙ্গদ রাজা নিকটে এলেন, নিকটে এসে মোহিত হয়ে গেছে। রাজা এখন যে জঙ্গলে চলে এলো সংসার ত্যাগ করে, এখন তার প্রতি মোহিত হয়ে বিবাহ করলেন। রাজা বিবাহ করলেন। এখন অনেকে হয় না যে যাই হোক, সেই কথাটি হলো, এখন সেই মোহিনী বলছেন যে আমাকে বিবাহ করেছো ঠিকই আছে, কিন্তু আমি যা বলবো তাই করতেই হবে তোমাকে। অনেকে বলে না, অনেক স্ত্রী বসে বলতে বলে তুমি যা বলবো তাই করবে। হ্যাঁ, তো সেই রকম ভাবে রাজাও বলছে তুমি যা বলবে মোহিনী তাই করবে, কোনো চিন্তা নেই। তো সেই মোহিনীকে বাড়ি নিয়ে এলেন। যথারীতি প্রায় 8 বছর যাবৎ ওনাকে সংসার করছেন। এরপর কার্তিক মাস উপস্থিত হলো, দামোদর মাস। তো মোহিনীকে বলছেন দেখো এখন তো আমার দামোদর মাস শুরু হবে, আমাকে সংযম থাকতে হবে, তোমার নিকটস্থ আমি থাকতে পারবো, অতএব তুমি আদেশ দাও যেন আমি কার্তিক মাস পালন করি। তখন মোহিনী বলছেন যে না, তুমি যে আমাকে কথা দিয়েছিলে আমি যা বলবো তাই শুনবে, তোমাকে এই কার্তিক মাস পালন করা যাবে না, বা তোমাকে একাদশীও করা যাবে না, তোমাকে একাদশীর দিন অন্ন খেতেই হবে। কে বলছেন? মোহিনী। দেখুন কিরকম মায়া। তখন রূপমঙ্গদ রাজা উনি তো নিরুপায়, কেন উনি ধর্ম পালন করেছেন আর তার সাম্রাজ্যে উনি নিজেই নিয়ম করেছেন, তার সাম্রাজ্যে যারা একাদশীর দিন রবি শস্য গ্রহণ করবে তাদের সাম্রাজ্য থেকে বহিষ্কৃত করা হবে। তো এখন ওনার পুত্র রাজা হয়েছে, পুত্র সাম্রাজ্যে দশমীর দিন পুরো দশমীর দিন পুরো চারিদিকে জানিয়ে দিলেন আগামী দিন একাদশী। এখন মোহিনী বলছেন তুমি যদি আগামী দিন একাদশী করো তাহলে কিন্তু আমি তোমার বাড়ি ছেড়ে চলেই যাব। এখন স্ত্রীর প্রতি বশীভূতি, তুমি তো গেলে হবে না, তোমাকে থাকতেই হবে। তো বলো কি শর্ত? কি শর্ত? হলো কি তুমি যদি একাদশীর দিন তুমি যদি একাদশী পালন করো তাহলে তোমার পুত্রকে হত্যা করতেই হবে। ধর্মান্ধরা, তোমার পুত্রকে নিজ হস্তে বলি দিতে হবে তুমি যদি একাদশী পালন করতে চাও। তাহলে বলো একাদশী করবে নাকি পুত্রকে হত্যা করবে? না করবে নাকি পুত্রকে হত্যা করবে? তখন পুত্র দেখুন ধর্মের প্রতি নিষ্ঠা কি রকম। নিজ পুত্র পিতার কাছে বলছে হে পিতা, আমি চাই না যে আমার সাম্রাজ্যে ধর্মের গ্লানি হোক, বরং আপনি আমাকে হত্যা করুন, বরং আপনি একাদশী পালন করুন। নিজ পুত্র পিতার কাছে নিজেকে বলিদান করে দিলেন, হে পিতা তুমি আমাকে হত্যা করো। এখনই অস্ত্র নিয়ে এসেছেন, হত্যা করলেন। আর যখন সেই রূপমঙ্গদ রাজা নিজ পুত্রকে যখন বধ করতে যাচ্ছেন সেই সময় ভগবান শ্রীহরি প্রকটিত হয়ে গেলেন। ভগবান শ্রীহরি প্রকটিত হয়ে সেই রাজার মোহিনীকে, ভগবানই তো মোহিনী, এখানে মোহিনী অন্য কেউ না, ভগবানই। তখন ভগবান সেখানে সন্তুষ্টি হয়ে গেলেন রাজার যে পুত্রের প্রতি নিষ্ঠা। তখন রাজাকে বললেন হে রূপমঙ্গদ,
তুমি তোমার স্ত্রী তোমার পুত্র এখনই তোমরা বৈকুণ্ঠ ধামে চলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।